হাই, আইসা করছি সকাল সকাল। তো ব্যাক ক্যামেরা দেখে কি দেখছেন গাইস, সকাল সকাল এক লোক একলাই চাক্কা খুলতেছে। অনেক কষ্ট চাক্কা খোলা, জানেন? যে খোলে সে বুঝে। অনেকজনে মনে করে গাড়ির লাইনের কাম অনেক কষ্ট না, অনেক শৌখিন। হেল্পাররা সব থেকে বেশি কষ্ট করে। ড্রাইভারও হেল্পারও এই জীবনে পরে 2-4-10 বছর কাটাই ড্রাইভিং করে। আর সুপারভাইজার একটু হালকা পাতলা শিক্ষিত অনেক কারণে তারা একটু সুবিধা পায়, তাড়াতাড়ি চান্স পেয়ে যায়, ভাড়া মারা কাটে, তারা একটু শৌখিন আছে। কিন্তু এই যে দেখেন, সকাল সকাল মনে করেন এই পাম্পে কত গাড়ি সিরিয়ালে দেখেন। তেলের পাম্পটা বন্ধ হওয়ার কারণে মানুষ দেখেন এখনো ভিড় লেগে রয়েছে। তো এই তেলের যন্ত্রণা দেখেন, তারা ভোরবেলা ঘুম না ঘুমাইয়া অঘুমা দিয়া এই তেল নিতে আসে। এই তেলের পাম্পটা বন্ধ এখনো। তো এই যে শরীয়তপুরে এই যে গোলরি পাম্পটা, তাকে পুরস্কার দেওয়া উচিত সরকার থেকে। কারণ সে একমাত্র এই শরীয়তপুর জেলার ভিতরে মানে 12 মাসের ভিতরে মনে করেন 12 মাসের তেল দিয়ে তো রাখছেই। আবার এই যে বর্তমানে যে সিজনটা পুরো শরীয়তপুর তেল দিয়ে চালায় রাখছে যতটুকু পারছে তার সামর্থ্য অনুযায়ী। প্রতিদিন রাইতে মনে করেন 2-4-500 গাড়ি তেল দিয়ে রাখছে। তাকে পুরস্কার করা উচিত। ওই পাম্পটা অনেক ভালো। তো এই দেখেন, এত ভোরবেলাও গাড়ি কত সিরিয়াল দিয়া। তেলের যন্ত্রণা থেকে একটু মুক্তি দেন বাংলাদেশ সরকার, শাসকমূলক যারা রাজ্যে আছেন তাদের কাছে রিকোয়েস্ট করি, ভাই একটু বাংলাদেশটাকে শান্তি দেন। আমাদের ড্রাইভার যারা আছে, স্টাফ যারা আছে, তাদেরকে একটু একটু শান্তি দেন। কারণ এই তেলের বেলা অনেক কষ্টকর। এই সকালে তেল সিরিয়ালে, আবার রাইতে মনে করেন তেল লইতে হয়। এই মনে করেন বেলনা ভালো লাগে না। এই জ্বর ঘুমা থাকতে থাকতে মনে করেন আমাদের শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ রাইতে সিরিয়ালের তেল